এটাই হচ্ছে রাজস্থলীর ভিউ পয়েন্ট। এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাইকারগিরিতে আরও একবার স্বাগতম সবাই। প্ল্যানে আজকে যাচ্ছি রাজস্থলী ফারুয়া। কালকে রাতেই খবর নিলাম যে ফারুয়া রাজস্থলী রাস্তা খুলে দিয়েছে এবং কিছুদিন খোলা থাকবে। তো মনে হলো যে এটাই পারফেক্ট টাইম। সো আর দেরি কেন, বেরিয়ে পড়লাম আজকে সকালে রাজস্থলীর উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আছি রাউজান রোডে। আমরা বাঙালখালী বাজারে আসছি। রাজস্থলী 21 কিলো হাতের বামে, এই যে সাইনবোর্ড উপরে। একটু দাঁড়ালাম পানি নেওয়ার জন্য এখানে, কারণ এখানে দোকানপাট নাই রাজস্থলীর ভিতরে। Taking shots at the enemy, I'm gonna make it to the top, leave a legacy. If I got something to say, you better let me speak. Turn it up a new degree, bitch, you ain't seen anything. I pop off with the new rock. এই দেখেন, এই যে কামাল ভাই, মাসুদ ভাই, রন্টি ভাই এন্ড সর্বশেষ আমি। দেখেন অবস্থাটা খুবই ভয়াবহ। ক্যামেরায় আসলে কতটুকু আসতেছে হয়তো বোঝা যাচ্ছে না তেমন একটা। এই দেখেন অবস্থা। এই যে সম্পূর্ণ বালু। ক্যামেরায় আসলে কতটুকু আসতেছে জানি না, বাট যদি আপনি আসেন তাহলে বুঝতে পারবেন এখানের অবস্থাটা। সামনে মুন্না ভাই, মাসুদ ভাই, কামাল ভাই আর রন্টি ভাই, আমি পেছনে, যাতে আপনাদেরকে একটু হলেও দেখাতে পারি অবস্থাটা কেমন রাস্তার। কারণ সবাইয়ের কী অবস্থা, ডানে বামে কাটতেছে গাড়ি। এই জিনিসটা একটু দেখেন। যখনই আপনারা পাহাড়ে বা অফরোডিং করবেন, খুব দেখে শুনে বুঝে শুনে অফরোডিং করতে হবে। কোনো অবস্থাতেই জোরে চালানো যাবে না। এই যে সবাই খুব স্লোলি যাচ্ছে, সম্পূর্ণ বালু, চাকার রিম পর্যন্ত বালু উঠে গেছে, বালুর স্তূপ। তো বুঝতেই পারতেছেন যে এখানে কীরকম অবস্থা। ভাই যাওয়ার সময় যদি এই অবস্থায় আসার সময় কি হবে? তো আরো কঠিন অবস্থা হবে। বুঝে গেছে রে। I mean, it's beautiful. ওরা তো বাড়ি পাহাড়ে ভাই, ওরা পাহাড়ে তালার অভ্যাস আছে। আর ওরা যে টায়ার দেখবো আমি আর তাও না, এখান থেকে আমরা হবে না ভাই। হ্যাঁ, যেটা রাস্তায় এগুলো হলো দেখাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় এখান থেকে 2 কিলোমিটার নিয়ে
যেটা ছবি টবি নেই, হ্যাঁ এই আছে। এরা যে যখন ভিডিও করছিল এই রোড দিয়ে করছিল না ভাই। ডানের ওই রোডটা হচ্ছে বান্দরবনের রোড, ডানের রোডটা হচ্ছে বান্দরবনের রোড। ওটা কি দেখতে না আপনাকে ওই ইয়াদের সবার ভিডিওতে দেখছি। আগে তো আগে যান এই অবস্থা, 1 by 1 যাচ্ছে, 1 by 1 যাচ্ছে যে আমার রাত থেকে গেছে। মিটিংগাছড়ি চেকপোস্ট পিছনে, আসলে আর্মি চেকপোস্টে তো ভিডিও করা নিষেধ, এখানে আসলে যাইতে দিচ্ছে না। যারাই আপনারা রাজস্থলী ফারুয়া যেতে চান এখানে আসলে আপনাদেরকে ফিরে দিবে। আমরা অনেক রিকোয়েস্টের পর আমাদেরকে আধা ঘন্টা সময় দিছে, যে আধা ঘন্টার ভিতরে আপনারা যে দুই পাহাড়ের মাঝখান যেটা, অর্থাৎ সবাই ছবি টবি তোলে অতটুক যাওয়ার, এরপরে আমাদেরকে অবশ্যই তাদেরকে মেসেজ করতে হবে অথবা ইনফর্ম করতে হবে যে আমরা ব্যাগ আসছি। না হলে আর্মির কাজ কারবার তো বুঝিনি, খুবই কঠোর। সো আমরা খুব আর্লি চেষ্টা করব যে এখান থেকে ব্যাক করার জন্যে, তাই একটু তাড়াহুড়ো করে যাচ্ছি। খুবই মানে বিপজ্জনক মোড় এইসব মোড় পাহাড়ে আসলে পরে, এবং খুবই সতর্কতার সাথে মোড় পার হইতে হবে। কামাল ভাই দাঁড়ায় গেছে। আরে কামাল ভাই দাঁড়ায় গেছে না। দাঁড়ায় দাঁড়ায় আসেন, স্লো করে আসেন, দাঁড়ান। কামাল ভাই বলছে ডাইনে চাপে আসতে।
ব্রেকে যাচ্ছি। তবে কিন্তু একটা উত্তর এখানে কিন্তু কোনো ইয়া করতে পারবেন না। মনে হয় আমরা এখন রাজস্থলী থেকে নামতেছি, আর নামার রাস্তাটা আরও বেশি ভয়ঙ্কর। কোনোভাবেই জোরে যাওয়া যাবে না, ইঞ্জিন ব্রেকের উপর আস্তে আস্তে করে নামতে হবে। আসলে ক্যামেরায় হয়তো বুঝতেছেন না, বাট ভীষণ ভয়ঙ্কর থ্রিলিং একটা ট্যুর হচ্ছে আজকে, যেমনটা তিনদুতে হয়েছিল। তিনদুতে অবশ্য আমি দেখাতে পারিনি, ক্যামেরার ব্যাটারিতে চার্জ না থাকায়। এখন আমরা এই ভিউ পয়েন্ট থেকেই ব্যাক করতেছি। এই যে মুন্না ভাই, মাজিদ ভাই, কামাল ভাই, হাসুদ ভাই সবাই দাঁড়ায় আছে। আমাদের রাজস্থলী সফর এখানেই শেষ, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো পর্বে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত বাইকারগিরির সাথেই থাকুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।